या रब्बे मुस्तफा আমারে হাজে রাখো না এসে যেন দেখি দু চোখে তোমার কাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন সবাইকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। কিতাবের মধ্যে এসেছে যে জিলহজের প্রথম 10 দিন খুবই বরকতময় দিনগুলোর মধ্যে গণ্য হয় এবং আল্লাহ পাকের নিকট অতি পছন্দনীয় দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। কেননা এই পবিত্র মাসে হজের মতো একটি গুরুত্বপূর্ণ আরকান অনুষ্ঠিত হয় এবং হজের জন্য অসংখ্য হাজিগণ মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় হাজির হন। সেই সুবাদে এবছরও অসংখ্য হাজিগণ গিয়েছেন। আল্লাহ পাক তাদের হজকে কবুল করুক, তাদের সদকায় আমাদেরকেও কবুল করুক, আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করুক। এবার এসেছে যে প্রায় 20 লক্ষেরও অধিক হাজি সাহেবগণ হজে গিয়েছেন। আল্লাহ করিম বাস ওনাদের যাওয়া কবুল করুক। আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। নিয়ত করি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই প্রোগ্রামটি দেখব, যে আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফাজাইল কিতাব ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। 50 বার, খুবই ছোট্ট একটি আমল। 50 বার দরুদ পড়তে 1 মিনিটেরও কম সময় লাগতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে ডেইলি 1 মিনিট খরচ করে এই মহা মর্যাদাবান ফাজাইল অর্জন করুন। ইনশাআল্লাহ আপনার আমলের মধ্যে অসংখ্য বরকত আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ। এই প্রোগ্রামে আমরা বিভিন্ন বিষয় রেখেছি। একটা মানুষের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো প্রভাব রাখে সেই বিষয়গুলো নেওয়া হয়েছে এবং মক্কা মদিনার কথাও নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা মক্কা মদিনার আলোচনা ইনশাআল্লাহ এই প্রোগ্রামের মাঝামাঝি পর্বগুলোতে বা শেষে পর্বগুলোতে আমরা শোনার চেষ্টা করব। আজকে যে বিষয়টি নিয়েছি আমরা, তা হলো ঘরে প্রশান্তির বাগান গড়ে তুলুন। জি হ্যাঁ, ঘর এমন জায়গা যেখানে আমাদেরকে প্রতিনিয়ত যেতে হয়। আর ঘর এটা এমন স্থান যেখানে আমাদের খুবই প্রিয়ভাজনরা থাকে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান এই ঘরের মধ্যেই থাকে। তো যেহেতু প্রিয়ভাজনরা থাকে, অনেক সময় দেখা যায় যে প্রিয়ভাজনদের মধ্যেও কিছু কথার কারণে, কিছু পরিস্থিতির কারণে মনোমালিন্য হয়ে যায় বা একে অপরের সাথে বিদ্বেষ সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়। এরপর অনেক ধরনের সিচুয়েশন আমরা ফেস করে থাকি। তো ঘরকে আমরা কিভাবে প্রশান্তির বাগান করব, যাতে করে আমরা ঘরে গেলেই শান্তি অনুভব করি, ঘরে গেলেই আমাদের চোখ শীতল হয়ে যায়, মন শীতল হয়ে যায়, আমাদের অন্তর শীতল হয়ে যায়। সেটা করার জন্য আমাদের কী কী স্টেপ, কী কী পদক্ষেপ নেওয়া উচিত, ইনশাআল্লাহ সেই সম্পর্কে আমরা আজকের মোবালিকগণ থেকে শুনবো। আজকে আমাদের মোবালিক হিসেবে আছেন আমাদের শাহরুখ ভাই, ইনশাআল্লাহ অপর মোবালিক আমাদের নুরুদ্দিন বাপু তশরিফ আনবেন এবং আমাদের নাতখা হিসেবে শাহরিয়ার ভাই আছেন। হজের মৌসুম চলছে এবং হজ সম্পর্কিত এই ট্রান্সমিশন ইনশাআল্লাহ হজের কালাম হবে, মদিনার কালাম হবে, মদিনায় যাওয়ার আকুতি মিনতি আমরা জানাবো। প্রতিদিন একটি প্রশ্ন আমাদের মোবাইলিক এবং আপনাদের জন্যও থাকে। সেই সুবাদে আজকের যে প্রশ্নটি আমি রেডি করেছি তা হচ্ছে, জিলহজের কোন তারিখে হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন? জিলহজের কত তারিখে হাজি সাহেবগণ আরাফার ময়দানে, আরাফাতের ময়দানে অবস্থান করেন, যেটাকে আরাফাত দিবসও বলা হয়। তো কোন তারিখকে আরাফাত দিবস বলা হয়, সেটা হচ্ছে আজকের প্রশ্ন। ইনশাআল্লাহ মোবাইলিক থেকে শেষে আমরা প্রশ্নের উত্তর নিব। আপনারাও প্রশ্নের উত্তর দিতে থাকুন। ইনশাআল্লাহ সঠিক উত্তরদাতাদের নাম আমরা অনুষ্ঠানের শেষে ঘোষণা করব। আসুন আমাদের শাহরিয়ার ভাই থেকে একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে আমরা অগ্রসর হব। জি হুজুর। সাল্লি আলা রাসূলিনা সাল্লি
আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা मुहम्मदिन हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से ही हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से ही आका हमें बुलाएंगे आज नहीं तो कल से ही सुनने अला रसूलिना सल्ले अला मुहम्मदिन আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা সকল আশিকানে রসুল মিলে বলছে সকল আশিকানে রসুল মিলে বলছে মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা সকল আশিকানে রাসূল মিলে বলছে মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনায় আকা যেন হয় মোর মরণ
এবারও মদিনা জিয়া পীর মুর্শিদের উসিলায় আকা এ আতার যেন আসে আবারও মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে আশিকদের তো প্রিয়ই হবে মদিনা। হ্যাঁ, আশিকে রসুল যারা, আশিকে আউলিয়া যারা, তাদের তো প্রিয়ই হবে মদিনা। কেননা আমাদের ঠিকানাই হচ্ছে মদিনা। আমাদের জান দিল সব কিছু হচ্ছে মদিনায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত যারা পরিপূর্ণভাবে করবে সেই ঈমানদার হতে পারবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, মুমিন হতে পারবে। তো এই জন্য সব কিছুর চাইতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে তার ইচ্ছাই হবে তার সব কিছু যাতে মদিনায় হয়, মদিনা হয়, মদিনা হয়, মদিনা হয়। আল্লাহ করিম আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, বারবার হাজির হওয়ার, হাজিরি দেওয়ার সে তৌফিক দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে। অসংখ্য হাজি সাহেবগণ হারামাইনের পথে আছেন, হারামাইনের সেই অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ করিম সবার সেই হাজিরিকে কবুল করুক, তাদের সদকায় আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করুক। আজকের যে প্রশ্ন আপনাদের জন্য ছিল তা হচ্ছে জিলহজের কত তারিখে হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন বা আরাফা দিবস বলা হয় কোন তারিখকে। আজকের বিষয় নিয়েছি আমরা পরিবারের আপনার ঘরকে প্রশান্তির বাগান গড়ে তুলুন, ঘরে প্রশান্তির বাগান গড়ে তুলুন। তো ঘরে প্রশান্তির বাগান কিভাবে গড়ে তুলতে হবে আসুন আমরা মোবাইলকে দাওয়াত ইসলামী থেকে শুনি। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। লিয়াকত ভাই, আপনাকেও। লিয়াকত ভাই, আসলে আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে এবং যে ঘরে প্রশান্তির বাগান কিভাবে গড়ে তোলা যায়, দেখুন আমরা তো আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু তারপরও সৃষ্টির সেরা জীব হয়েও আমাদের মানুষ, বিশেষ করে মুসলমান যারা রয়েছে, মুসলমানদের ঘরের মধ্যেও অনেক কিছু থাকার পরও ঘরের মধ্যে যে শান্তিটুকু থাকার কথা, যে মানসিক প্রশান্তি থাকার কথা, সেটা থাকে না। জি, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ফাতহ 4 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কাদের উপর আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা মুমিন বান্দা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা সাকিনা অর্থাৎ প্রশান্তি তাদের উপর অবতীর্ণ করেন। এবং এই জন্যই অবতীর্ণ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ এটা, যে এই জন্যই অবতীর্ণ করেন যাতে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। তো প্রশান্তি বলতে গেলে এটা মুমিন বান্দা যারা তাদেরই অর্জিত হয়। এখন আপনি আমাদের ঘরকেও যদি এই প্রশান্তির বাগানে, আপনি নিজে প্রশান্তি হলে তো হবে না, পুরো পরিবারটাকেই ওভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ঘরের মধ্যে যে ঝগড়া ফেসাদ, যে কথা কাটাকাটি বা একে অপরের ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেগুলো যাতে না হয়, একটা সুন্দর মনোরম পরিবেশ যাতে বিরাজ করে। তো আলহামদুলিল্লাহ আমার শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনিও কিন্তু আমাদেরকে উৎসাহ দেন। আলহামদুলিল্লাহ ইনার অনেক সুন্দর সুন্দর মাদানী টিপসের মাধ্যমেও কিন্তু আলহামদুলিল্লাহ যে অনেক পরিবারের মধ্যে ফিতনা ফেসাদ বিবাদ লেগে থাকতো, তো আলহামদুলিল্লাহ সেটা এখন শান্তির বাগানে পরিণত হয়েছে, শুধুমাত্র কিছু অনুসরণ করার কারণে, কিছু টিপস আপনার আমল করার কারণে। তো তার মধ্যে আসলে একটি হাদিসে মুবারকার মধ্যে এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমরা যদি ঘরের মধ্যে প্রশান্তি আনতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে অথবা যে ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়,
আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে আপনার সাকিনা অর্থাৎ প্রশান্তি অবতীর্ণ করেন। তো এই ঘটনাটা এমন হয়েছিল যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কোন এক ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন যে একজন ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করছেন, সূরা কাহফ তিলাওয়াত করছেন। জি, পাশেই আপনার দুটি রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। তো ইনি দেখলেন যে ইনি সূরা কাহফ যতই তিলাওয়াত করছেন, একটি মেঘ কিছুক্ষণ পর এসে তার মাথার উপর চলে আসলো এবং যতই তিলাওয়াত করছেন ততই এটি আরো কাছে আসতে লাগলো, আর তা দেখে ওই ঘোড়া চমকাতে লাগলো। তো এই ঘটনাটি দেখে ইনি মানে অবাক হয়ে গেলেন যে ইনি তো কোরআনুল কারীম তিলাওয়াত করছে আর ওনাকে উপর থেকে এভাবে ছায়া দেওয়া হচ্ছে, এটা মানে আমার বুঝতে আসলো না, আর ঘোড়া অবাক এভাবে চমকে উঠলো কেন। তখন ইনি এর পরদিন গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এই পুরো ঘটনাটি বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে আমিও এইভাবে ঘটনাটি এরকম হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই ব্যক্তিটি কোরআন কারীম তিলাওয়াত করছিল, যার কারণে আল্লাহ তাআলা তার উপর প্রশান্তি অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো দর্শক শ্রোতা, কোরআনে পাক কতই বড় একটি উত্তম ইবাদত, আমাদের জন্য কত আফজাল ইবাদত। কোরআনুল কারীম তিলাওয়াত করা এটা তো আমাদের মুসলমানদের অবশ্যই একটি দায়িত্ব, কর্তব্য, যে কোরআনুল কারীমের মাধ্যমে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি। যে কোরআনুল কারীম আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, তো সেই কোরআনুল কারীম যদি আমরা তিলাওয়াত না করি তাহলে এই ঘর, আমাদের যে পরিবেশ, তা কিভাবে আমরা প্রশান্তি আনবো। তো কোরআনুল কারীম তিলাওয়াতের মধ্যে না আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়, কেননা আল্লাহ তাআলা প্রত্যেকটা কোরআন কারীমে এক একটা হরফের জন্য আল্লাহ তাআলা 10টি নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি আমি কোরআনুল কারীমের মধ্যে একটি হরফ উচ্চারণ করে, আমার আল্লাহ তাআলা আমাকে ওটার পরিবর্তে 10টি নেকি লিখে দেন। তো এই যদি একটি হরফের বিনিময়ে যদি 10টি নেকি লিখে দেওয়া হয়, সে ওখানে তাফসীর বা এটার অর্থ এটা এখনো বিশ্লেষণ বা ওরকম যায়নি, শুধুমাত্র তিলাওয়াত করেছে, তাহলে তিলাওয়াতের কারণে যদি 10টি করে নেকি প্রতিটি হরফের বিনিময়ে দান করা হয়, তাহলে ওই ঘর প্রশান্তির বাগানে কেন পরিণত হবে না? কারণ আল্লাহ পাকের অসংখ্য রহমত তো ওই ঘরের উপর, ওই ব্যক্তির উপর নাজিল হচ্ছেন। তো দর্শক শ্রোতা, আসলে এটি একটি উত্তম মাধ্যম আমাদের জন্য এবং একটা উত্তম মেসেজ বলতে গেলে। হায় আফসোস, বর্তমান আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা মুসলমান, কিন্তু এই কোরআনুল কারীম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় একটা নিয়ামত আমাদের উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য দেয়া হয়েছে, এই কোরআনুল কারীমকে আজ আমরা ভুলে বসেছি। শুধু তাই নয় শাহরুখ ভাই, আজকে আমাদের গার্জিয়ান যারা আছে, আমাদের অভিভাবক যারা আছে, আমাদের প্যারেন্টস যারা আছে, তারাও এই ক্ষেত্রে অনেক বেখেয়াল। আমাদেরকে বা আমাদের সন্তানদেরকে যে কোরআনের পাকের দিকে ধাবিত করবে, এটা অনেক পরিবারে হয়ে উঠছে না, যার দরুন আমাদের সন্তানরা ছোট থেকেই কোরআনের শিক্ষা পাচ্ছে না। তো কোরআনের শিক্ষা যে পাবে না, তো সে কিভাবে ঘরের মধ্যে প্রশান্তি ব্যবস্থা করবে? কেননা বলা হচ্ছে যে কোরআনে পাক এটা এমন যেখানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে। একজন মুসলমানকে কিভাবে তার জীবনকে লিড করতে হবে, পরিচালনা করতে হবে, তার জীবন কিভাবে চালাতে হবে, পরিবার পরিজনদের সাথে কিভাবে থাকতে হবে, কিভাবে বিহেভ করতে হবে, কিভাবে প্রশান্তির বাগান গড়ে তুলতে হবে, সবকিছু A to Z সেখানে লেখা আছে। তো এখন কোনো বান্দা যদি সেদিকে ধাবিতই না হয়, তাহলে কিভাবে বুঝবে যে ঘরের মধ্যে কোন কাজটার কারণে আমার প্রশান্তি আসবে? আরেকটা বিষয় হচ্ছে যে কোরআনে পাক পড়বে তো দূরের কথা, দেখে দেখে অনেকের পড়া, এটা অনেকের আসতেছে না, অনেকের হয়ে উঠতেছে না যে দেখে দেখে কোরআনে পাক শুদ্ধভাবে পড়বে। আচ্ছা, অনেকে কোরআনে পাক পড়ে কিন্তু অর্থ পড়ে না, অথবা অনেকে তিলাওয়াতের মধ্যেও যে পড়াটুকু পড়ছে সেটা ভুল পড়ছে, যার কারণে যেখানে কোরআন কারীম তিলাওয়াত করার কারণে প্রশান্তি তার উপর নাযিল হওয়ার কথা, সেখানে এর উল্টোটাও হতে পারে, উল্টোটা হয়ে যেতে পারে। কারণ কোরআন কারীম যদি উল্টো পড়া হয় বা অর্থ যদি বিকৃত হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাআলা পক্ষ থেকে কিন্তু শাহরুখ ভাই, আপনার নামকে যদি কেউ ভেঙ্গায় বা আপনার নামকে যদি কেউ অশুদ্ধভাবে উচ্চারণ করে, আপনার যেভাবে খারাপ লাগবে, তো কোরআনে পাকের হরফগুলোকেও এর সঠিক মাকরাজ নিয়ে আদায় করা, এটা কিন্তু কোরআনে পাকের হরফের হক বা কোরআনে পাকের হক, অবশ্যই এর হক আমাদেরকে আদায় করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয়ের দিকে আপনি আমাদেরকে পয়েন্ট আউট করেছেন যে কোরআনে পাক পাঠ করতে হবে। কোরআনে পাক যদি আমরা পরিবারের মধ্যে পাঠ করার অভ্যাস গড়ে তুলি,
মা হোক, বাবা হোক, ভাই হন, বোন হোক, স্ত্রী হোক, সন্তান হোক, আমরা যদি একে অপরকে কোরআনে পাকের দিকে আমরা যদি ধাবিত করতে পারি, বিশেষ করে কোরআনে পাক, আগে শাহরুখ ভাই এটা কি ছিল যে আগেকার সময়গুলোতে আমরা দেখেছি বা ছোটবেলায় আমরা দেখেছি বা আমাদের মা বাবা থেকে শুনেছি যে আগের সময়ে প্রত্যেকটা ঘর থেকে ফজরের নামাজের পর কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ আসতো, কিন্তু আজকে সেই বিষয়টা ক্রমশই কমে এসেছে। আপনি দেখুন ফজরের নামাজেরই তো খেয়াল নাই কোরআনে পাক কোত্থেকে পড়বে। তো দাওয়াত ইসলামীর উপর কুরবান হয়ে যায় আমরা যে দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল কুদসিয়া, উনি আমাদেরকে কোরআনে পাক সকালে উঠে পড়ার ব্যাপারে তারগিব দিচ্ছেন। পুরুষদেরকে কোরআনে পাক মসজিদে গিয়ে এর তাফসীর শোনা এবং হালকা উত্তম ব্যবস্থা। জি জি, আমার শাইখদেরকে আমির আহলে সুন্নাতের দেখো সকালে ফজর নামাজে উঠবো, নামাজ আদায় করব, নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ পাঠ করব। দিনের শুরুটাই হচ্ছে আল্লাহ তাআলার রহমত কালাম দিয়ে, বরকত দিয়ে, তাহলে সেই ঘরে তো অবশ্যই রহমত বরকত থাকবে। আর দিনের শুরুটাই যদি হয় যে আমার এই বিভিন্ন গান বাজনা বা অথবা এমন ভাবে শুরু করলাম নামাজই কাজ হয়ে গেল, অথবা এমন একটা কাজ করলাম যে অনেক সময় তো দেখা যায় লিয়াকত ভাই সকালে উঠে নামাজ তো একদিকে কাজ হয়েছে, দ্বিতীয়ত তার এই ঘরের মধ্যে অনেক জোরে উচ্চস্বরে টেলিভিশনের সাউন্ড শোনা যায়, যে সাউন্ড গুলো এমন যেগুলো একজন মুসলমানের জন্য শোনা হারাম রয়েছে, যেগুলো দেখা একজন মুসলমানের জন্য হারাম রয়েছে। সে অনেক পরিবারে সেটা দেখা যায় যে তারা সকালে ঘুম থেকেই উঠে শুরু করে ওইটা দিয়ে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা রহমত আসার কথা, প্রশান্তি ওই ঘরে আসার কথা, সেটা তো আসবে না। কেননা যে ঘরের মধ্যে এই সকল অশ্লীল এবং হারাম কিছু দেখা বা শোনা হয়, সে ঘরে আল্লাহ তাআলার রহমত ফেরেশতারা আসেন না এবং ওই ঘরের রহমতও আসে না। শাহরুখ ভাই, চট্টগ্রামের মধ্যে একটা প্রসিদ্ধ বয়স্কদের একটা কথা আছে, চলা গুনে বলা, এবং আমার ঘরের মধ্যে এই কথাটা প্রায় সময় বলা হয় যে চলা গুনে বলা। তো যার চলন বলন যেরকম হবে তার উপর সেরকমই আসবে। তো খুব সুন্দর আপনি বলেছেন যে কোরআনে পাকের প্রতি আমাদের তাওয়াজ্জু দিতে হবে, আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। কোরআনে পাকের প্রতি যদি আমরা গুরুত্ব আরোপ করি, ইনশাআল্লাহ ঘরের মধ্যে প্রশান্তি আসবে। আমাদের সাথে অপর একজন মুবাল্লিগ আমাদের নুরুদ্দিন বাপু আছেন, মাশাআল্লাহ। হুজুর টপিক নিয়েছি আজকে, প্রথমত আপনাকে খুশ আমদেদ আমাদের অনুষ্ঠানে, সুস্বাগতম। আজকের টপিকই হচ্ছে যে ঘরে প্রশান্তির বাগান গড়ে তুলুন। মাশাআল্লাহ। আমার শাহরুখ ভাই একটা পয়েন্ট বলেছেন যে কোরআনে পাক যদি পড়া হয় এর মাধ্যমে ঘরে প্রশান্তি আসবে। তো আর কি বিষয়ে এর দিকে আপনি আমাদেরকে নজর দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকত ভাই এবং শাহরুখ ভাই, মোর ইসলামী ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের এই বরকতময় মুহূর্তে এই অনুষ্ঠানের মধ্যে শরীক শামিল হওয়াকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফের ফিজ বরকত আমাদেরকে নসিব করুক, আমিন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিলহজের প্রতিটা দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড়ই পছন্দনীয়, সুবহানাল্লাহ। এবং জিলহজের রাতগুলোর মধ্যে যে রাতগুলো আছে এগুলোকে শবে কদরের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে শবে কদরের ফিজ ও বরকত দ্বারা মালামাল, আমিন আমিন। মাশাআল্লাহ। আমার শাহরুখ ভাই আলোচনা করছিলেন যে কোরআনুল কারীম তিলাওয়াত, আসলে ঘরে পরিবেশ তৈরির জন্য অনেকগুলো কারণ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। পরবর্তীতে উলামায়ে কেরাম এখান থেকে কিছু পয়েন্ট বের করেছেন, সেখান থেকে একটা পয়েন্ট আমাদের শাহরুখ ভাই যেটা বলেছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত আসলে অনেক বড় সৌভাগ্যের বিষয়। একটা হাদিস শরীফের সারাংশ কিছুটা এরকম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যখন কোরআন শরীফ তিলাওয়াত করতে বসে, রহমতের ফিরিশতারা ওই ব্যক্তির কপালে চুমু দেয়, যে ও দুনিয়াবি ব্যস্ততাকে বাদ দিয়ে সে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার জন্য বসেছে। তো কোরআন শরীফের তিলাওয়াত যদি হয়, একটা রিওয়ায়াত আরো এরকমও আছে, যে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় ওই ঘর প্রশস্ত হয়ে যায়। আজকাল আমরা আমাদের ঘরের মধ্যে থাকার কারণে অন্য কেউ কারো ফ্ল্যাট দেখলে আমাদের নিজের ঘরকে ছোট মনে হয়, যে রুমগুলো কত বড় বড়, ড্রয়িং রুম কত বড়, মাস্টার বেড, এরকম ডাইনিং ড্রয়িং রুম। কিন্তু আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যেটা ইরশাদ করেছেন যে তোমরা কোরআনুল কারীম ঘরের মধ্যে তিলাওয়াত করো, তোমাদের ঘরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। প্রশস্ত মানে লিয়াকত ভাই এটা নয় যে ঘরের আয়তন বেড়ে যাবে,
প্রশস্ত মানে এটার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে একটা প্রশান্তি দান করবেন এবং আপনার ঘর আপনার জন্য যথেষ্ট হবে। আসলে বর্তমান সময়ে আমরা অন্যের নিয়ামত দেখে এত বেশি নিজেকে দুর্বল অসহায় মনে করি যে নিজের উপর লক্ষ কোটি নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমরা অনেক সময় ভুলে যাই। এটাও একটা অশান্তির কারণ। আপনি নিজে শান্ত না থাকলে গড় করতে কে প্রশান্তির নীড় হবে। জি জি জি। তো আমাকে প্রথমে নিজেকেও প্রশান্তময় করতে হবে, সেটার একটা বিষয় কোরআনুল কারীম তিলাওয়াত। আজকে একটা হাদিস শরীফ পড়ছি, এটা আমি পেলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সোশ্যাল পেজ থেকে এটা শেয়ার করা হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করো, এটা তোমাদেরকে প্রশান্তি দিবে, তোমাদের দুনিয়াবি বলা মুসিবত টেনশন থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। এর সাথে সাথে যদি আমি কোরআন শরীফ তিলাওয়াত করি, লিয়াকত ভাই দেখবেন আপনার ঘরের মধ্যে বাচ্চারাও ওরা কোনো না কোনো কিতাব নিয়ে বসবে। যেমন আমি এটা নিজের একটা অভিজ্ঞতা, আমি যখন কোরআন শরীফ তিলাওয়াত করি তো অনেক সময় বাচ্চারাও এরকম একটা বই নিয়ে এসে বসে কিছু পড়তে চায়। তো ও তো জানছে না যে আমি কোরআন শরীফ তিলাওয়াত করছি, তো এটার প্রভাব আসলে বেশি। আর একটা জিনিস খেয়াল করবেন, ঘরের মধ্যে অনেক সময় আপনি যদি নরমালি বসে থাকেন, জি আপনাকে লিয়াকত ভাই বলতে হবে আমাকে চা দেন, পানি দেন, আমাকে একটু নাস্তা বানিয়ে দেন, আমি ঘরের মধ্যে আছে, আমাকে বিভিন্ন আইটেমের ঝাল কিছু বানিয়ে দিলে তো ভালো হয়। কিন্তু কোরআন শরীফ আপনি তেলাওয়াত করবেন, দেখবেন যে আপনি ফরমাইশ করতে হয় না, আল্লাহ তাআলা ওদের অন্তরটা প্রবেশ করিয়ে দিচ্ছেন, এটা তারা অটোমেটিক আপনাকে বানিয়ে দিবে। এটা একটা পরীক্ষিত বিষয়। একজন আমার ওস্তাদ সাহেব উনি এটা শেয়ার করেছেন, যখন বন্দা আল্লাহর কাজে লেগে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেটা বাণী, আল্লাহ তাআলা বন্দার ওই কাজগুলো যেগুলো সে মনে মনে চাচ্ছে, প্রকাশ্যভাবে চাচ্ছে, আল্লাহ তাআলা সেগুলোর ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। এভাবে কোরআন শরীফ তেলাওয়াতের সাথে সাথে যদি আমরা নিজের পরিবারের জন্য দোয়া করি, যেমন একটা দোয়া আমাদের মাদানী নেক আমলের মধ্যে, এটা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 72 নেক আমলের মধ্যে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা এই দোয়াটা আমরা সর্বদা আমাদের যদি রুটিনের মধ্যে শামিল করে নিই, প্রতিদিন যদি দোয়া করি, ইনশাআল্লাহ আমাদের ঘর এক তো দ্বীনি পরিবেশ হয়ে যাবে, সাথে সাথে ইনশাআল্লাহ শান্তির নীড়ে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দয়ায়। দোয়া আসলে এটা হচ্ছে মুমিনের হাতিয়ার। আমরা দোয়া করাটাকে অনেক সময় এটা বলি যে আমি তো দোয়া করছি, দোয়ার তো কোনো ফলাফল পাচ্ছি না। জি, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণ বছরকে বছর দোয়া করেছেন। আমরা যদি আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের জীবনী দেখি, তাহলে ওনারা দোয়া থেকে কখনো নিরাশ হন নাই। ওনারা সর্বদা এটা চেয়েছেন যে আমি দোয়া করা মানে হচ্ছে আল্লাহর সাথে একটা সম্পর্ক সৃষ্টি করা। তো ওনারা এই জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন। আমরাও যদি চাই আমাদের ঘরটাকে আরও বেশি দ্বীনি পরিবেশ গড়ে তুলি, প্রশান্তির নীড় হয়। আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি আমাদের মধ্যে লক্ষ্য করা যায়, হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা যদি চাও তোমাদের পরবর্তী প্রজন্ম দিনদার হোক, নেককার হোক, তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে তাদের জন্য একজন নেককার মা সিলেক্ট করো। এটাও একটা শান্তির বড় বিষয়। জি, এই জায়গায় যদি দুর্বলতা থাকে, আপনি যতই এখানে 144 দ্বারা জারি করেন বা যেটাই করেন, কোনো শান্তি আসবে না। কেননা ওনার মধ্যে যদি দিন ধর্মের কোনো অনুভূতি না থাকে, উনি কতক্ষণ বুঝাবেন। জি, তো সেই জন্য প্রথম কাজ হচ্ছে একজন নেককার দিনদার স্ত্রী সহধর্মিনী তালাশ করা। সেটা কিভাবে করবেন? সেটা তো এখন যদি আমি তালাশ করতে যাই দিনদার, অনেক সময় মানুষ বলবে যে উনি দিনদার, তো আমি যখন সেটা জাস্টিফাই করতে যাব হয়তো ওরকম দিনদার পাবো না যতটুকু শুনেছি। জি, তো প্রথমত আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব যে আল্লাহ, আমরা অনেক সময় এটা বলি যে আল্লাহ আমি তো দাওয়াত ইসলামীতে এসেছি, মুবাল্লিগ হয়েছি, তো আমার উপযুক্ত এরকম কেউ যদি হয় তাহলে আমার জন্য পারফেক্ট হয়। মনে রাখবেন আসলে লিয়াকত ভাই, আমার আর আপনার উপযুক্ততা অনুযায়ী যদি পাই, তাহলে সমাজ আমরা মুখ দেখাতে পারবো না। কেননা আমরা কোনো কিছুরই উপযুক্ত না। আল্লাহ আল্লাহ, আমরা কোনো কিছুরই উপযুক্ত না। আমাদের মাশাআল্লাহ রুকনেশ্বরা শাহিদা দামাত বরকাতুহুল আলিয়া বলেছিলেন যে আমাদের মাদার বাড়ি যেটা মিটিং হয়েছিল, মাশাআল্লাহ উনি বলেছিলেন, मैं सबसे बुरा हूँ निगाह करम, मैं सबसे बुरा हूँ निगाह करम, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট, একটু দয়া করে আমাকে দেন, মেহেরবানি করেন। এটার উদ্দেশ্য এটাই যে সর্বদিক দিয়ে আমি নিকৃষ্ট, হ্যাঁ, আমার মধ্যে উৎকৃষ্টতার কোনো বিষয় নাই। আসলে যে আউলিয়ায়ে কিরাম এবং আবদালদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনারা সর্বদা নিজেদেরকে সবচেয়ে বড় গুনাহগার মনে করে। এবং হাসান বসরি রহমতুল্লাহি তাআলার একটা উক্তি হচ্ছে,
উনি বলেন তুমি ঘর থেকে বের হওয়ার পর যতজন মানুষ তোমার নজরে আসবে সবাইকে তোমার চেয়ে উত্তম মনে করো। সুফিয়ান রহমতুল্লাহি তাআলা বলছেন তুমি যদি পৃথিবীর কোনো একজন মানুষকেও তোমার চেয়ে উত্তম মনে করো তাহলে মনে করো তুমি অহংকারের মধ্যে গণ্য হলো। আর অহংকারীদের ব্যাপারে হাদিস শরীফ এসেছে যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা একটু চিন্তা করি, আমরা তো মনে করেন কোন একটা মজলিসে বসলে সবার চেয়ে প্রথমে নজরে নিজের দিকে আসে যে মাশাআল্লাহ আমি অনেক মানুষকে দ্বীনি পথে আসার জন্য চেষ্টা করছি, মাশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করছি, আমি কোরআন শরীফ তিলাওয়াত করছি। তো নিজের সেই দুর্বলতাগুলো আমাদের সামনে সহজে ফুটে উঠতে দেয় না নফস এবং শয়তান। সেক্ষেত্রে আমি বলবো আসলে আল্লাহওয়ালাদের সহবত যদি আমরা পাই নিজেকে গঠন করার, আপনি যখন নিজেকে দুর্বল ভেবে নিজের পরিবারের সদস্যদের সাথে নম্রভদ্র আচরণ করবেন তখন পরিবারের সদস্যরাও নম্রভদ্র হয়ে যাবে, তাদেরকে আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার কথা যেখান থেকে এসেছিল যে ও একজন দিনদার স্ত্রীর ব্যাপারে দোয়া করতে বলেছেন, জি, যে মানে আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে যে আল্লাহ তোমার দয়াতে, মাশাআল্লাহ তোমার দয়াতে আমাদেরকে একজন স্ত্রী বা নেককার স্ত্রী, দিনদার স্ত্রী, খুব সুন্দর আমাদের হুজুর আমাদেরকে পয়েন্ট আউট করেছেন। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে একটা ঘরে যদি আপনার যিনি আপনার বাচ্চার মা হবেন তো তিনি যদি আপনার দিনদার না হয়, নেককার না হয়, তাহলে সেই ঘরটা এক প্রকার দেখা যায় যে পেপারও এসেছে যে ঢাকার মধ্যে প্রতি 40 মিনিটে একটা করে তালাক হচ্ছে। তো কেন হচ্ছে? আপনি যেটা খুব সুন্দর পয়েন্ট আউট করেছেন, কেন হচ্ছে? যদি আমার বাচ্চার মাই দিনদার না হয় তাহলে এই বিচ্ছেদের পরিমাণটা তো বাড়বেই। তো এই জন্য শুধু বিচ্ছেদ তো অনেক পরবর্তী স্টেজে গিয়ে হয়, কিন্তু প্রতিদিন যে একটা হ্যাসেল হয়, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা অশান্তি কাজ করে, শুধু স্বামী স্ত্রী না, যে ঘরে জয়েন্ট ফ্যামিলি সেখানে আমার বাবা মাও থাকে, তো সেখানেও যে একটা প্রবলেম সৃষ্টি হয়, অশান্তির একটা নীড় হয়ে যায়। তো সেটা আমরা যতই টাকা পয়সা দিয়ে সুখে থাকতে চাই না কেন, এই বিষয়গুলো আমাদেরকে সুখে থাকতে দিবে না। হ্যাঁ বাপু, আপনি যতই কোটিপতি হোক না কেন, লাখপতি হোক না কেন, ঘরের যার অশান্তি আছে সে কোনোদিন সুখ পাবে না। জি, এই জন্য তো হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা সারাংশ কিছুটা এরকম, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই উপভোগ করার বস্তু, তন্মধ্যে সবচেয়ে উত্তম উপভোগ্য বস্তু হচ্ছে, জিনিস হচ্ছে একজন নেককার স্ত্রী। কেননা উনি আপনাকে আপনার জীবনটাকে যেভাবে সাজাতে পারবেন, জি, আপনি হাজার চেষ্টা করলেও পারবেন। মনে করেন আপনার ফজরের নামাজের সময় উঠতে কষ্ট হচ্ছে, জি, যদি নেককার আপনার সহধর্মিনী আপনার হয়, উনি আপনাকে হয়তো ডেকে দিবেন, এবং উনি আপনাকে একদিন যদি ফজরের নামাজ আল্লাহ না করুক, কোনো সময় যদি পড়া না হয় বা বাদ পড়ে যায়, উনি আপনাকে কি করবে এটার জন্য, যে আমাদের তো আজকে ফজরের নামাজ এটা এরকম হলো ওরকম হলো। তো দিনদার মহিলাদের মধ্যে এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস ইরশাদ করেছেন, যে ধন সম্পদ, সৌন্দর্য, বংশ, বিবাহের ক্ষেত্রে ধার্মিকতা। পরবর্তীতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলাইকা বিযাতিদ্দিন, তোমাদের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মূল্যায়ন করার বিষয় হচ্ছে কোনটা, যে তোমরা দিনদারিকেই প্রাধান্য দাও। আসলে দেখেন এখন আমরা সবকিছুকে প্রাধান্য দিচ্ছি, আমার বংশীয় মহিলা হতে হবে, ওই সম্পদশালী, একটা ফ্ল্যাট যদি না থাকে আমি শ্বশুর বাড়িতে গিয়ে কোথায় বসবো? আচ্ছা, এটা যদি না হয় আর বংশ পরিচয় যদি না থাকে, আমি প্রত্যেকে শাদী করেছি, এক নামে চিন্তা হবে আমাকে যে এলাকায় শাদী করছি। জি। দ্বিতীয়ত ধন সম্পদের প্রতি বেশি লোভ থাকে, এটা আমাদের সবার স্বভাবজত একটা বিষয়, যে ওদের সম্পদ থাকলে আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে যে কোনো বিষয়ের মধ্যে একটা সহযোগিতা পাবো। কিন্তু আমরা এটা কেন চিন্তা করি না যে আল্লাহ তাআলা আমি যদি একটা নেককার, পরহেজগার, দিনদার একজন পার্টনার পাই, সহধর্মিনী পাই, আমি আর ও বসে যদি একদিন তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা দুর্বল দুই বান্দা বান্দিনী আপনার দরবারে হাত তুলেছি, তোমার দরবারে, আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো, বেশক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা তো কখনো বান্দা বান্দিনীকে খালি হাতে ফেরত দেন না। একটা হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে হাত তোলে একান্ত বিনয়ী হয়ে এবং দুর্বল সেজে, জি, আল্লাহ তাআলার ওই বান্দা খালি হাতে হাত ফিরিয়ে নিবে, এটার মধ্যে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে যে আমার বন্ধু আমার দরবারে হাত তুলেছে, আমি কিভাবে তাকে খালি হাতে ফেরত দিতে পারব। দিনদার যখন সহধর্মী, একটা হাদিস শরীফ পড়লাম যে একটা রিওয়ায়াত এরকম এসেছে, যখন কোনো পরহেজগার স্বামী তার পরহেজগার স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকায়, জি, আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে
ওই বান্দা বান্দিনীদের প্রশংসা করে গর্ববোধ করে। সুবহানাল্লাহ। তো এখন দিনদার পরহেজগার যদি হয় তাহলে আমার প্রতিটা বিষয় আল্লাহ তাআলার একটা ব্যালেন্সে চলে আসবে। যেমন আমরা জানি হযরত আইয়ুব আলাইহিস সালামের সহধর্মীর নাম হচ্ছে বিবি রহিমা রহমতুল্লাহি আলাইহা। তো উনি প্রথমে ওনার কাছে অনেক কিছু ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা একদিন পরীক্ষা নেওয়ার জন্য জি ইচ্ছা করলেন। তখন আল্লাহ তাআলা একে একে ওনার প্রত্যেকটা জিনিস, অসুস্থতা আসলো, জি ধন সম্পদ আসলো, এটা চলে যাওয়া শুরু করলো এবং ওনার সন্তান সন্ততিও চলে গেল। তো কিন্তু ওনার নেককার পরহেজগার দিনদার সহধর্মিনী রহিমা রহমতুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু আনহা, উনি ওনাকে ছাড়লেন না। উনি সব শেষ পর্যন্ত ওনার খিদমত করেছেন। আল্লাহ তাআলার পরীক্ষার সময় যখন শেষ হয়েছে, জি তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার কি করেছেন, আবার সবকিছু ফিরিয়ে দিয়েছেন, আবার উনি রানী হওয়ার সৌভাগ্য পেয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে একজন সত্যিকার অর্থে নেককার যদি সহধর্মিনী আপনি পান, উনি কঠিন সময় আপনাকে ছেড়ে যাবে না। যেমন লকডাউনের সময় আমরা শুনেছি, করোনার সময় স্বামীর ইনকাম নাই, সহধর্মিনী কোথায় চলেছে, বাপের বাড়িতে চলেছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে যে আমি আপনার সাথে টাকা হবে না, আগে টাকা উপার্জন করেছেন, এখন আপনার ব্যবসা বাণিজ্য লস হয়েছে, আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। একজন সত্যিকার অর্থে দিনদার সহধর্মিনী কখন এটা চিন্তা করবে না আমার স্বামীর কি আছে কি নাই। ওই মহিলা চিন্তা করবে যে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে ওনাকে সিলেক্ট করা হয়েছে, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ওনার উপরেই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলোকে আমিন আমিন আমিন। দর্শক, আজকের খুব সুন্দর বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। ঘরে কিভাবে প্রশান্তি আসবে, ঘরে কিভাবে আমরা প্রশান্তির বাগান গড়ে তুলব, কয়েকটি বিষয় উঠে এসেছে। কোরআনে পাকের তিলাওয়াত, দিনদার স্ত্রী, এরপর বেশি বেশি দোয়া করা। আল্লাহ করিম আমাদের সবাইকের উপর আমল করার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে। অনেকে কল করেছেন আমাদেরকে, অনেকে মেসেজ এবং কমেন্টও করেছেন। আসুন কিছু কল আগে নিয়ে নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান হারামাইনের পথে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাকে একটি হজের কালাম শুনিয়ে দিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, শোনানো হবে। নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সজীব, আমি নোয়াখালী থেকে মাদানী চ্যানেল দেখতেছি। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের সকল প্রোগ্রামই তো অত্যন্ত সুন্দর এবং অপরূপ। তো আজকের যেই প্রোগ্রাম, বিশেষ করে হারমাইনের পথে, এই প্রোগ্রামটিও অত্যন্ত অপরূপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে আল্লাহ পাক বরকত দিক। নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কাউসার আক্তারি, আমার বাসা সিলেট মৌলভীবাজার। আজকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান হারামাইনের পথে, এই অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সমস্ত নেক ও জায়েজ আশা পূরণ করুক। নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাসির আহমেদ, আমার বাড়ি কিশোরগঞ্জ ভৈরব। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান অনেক ভালো লাগে আমার কাছে দেখতে। তার মধ্যে আজকের অনুষ্ঠান হারামাইনের পথে, মাশাআল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়, যার মাধ্যমে আমাদের দ্বীনি ইলম অর্জন হয়। আগামীতে আশাবাদী যে মাদানী চ্যানেল মাশাআল্লাহ আগামীতে আমাদেরকে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম দিবে, তার মাধ্যমে আমরা দ্বীনি ইসলামের জ্ঞান অর্জন করব। মাশাআল্লাহ ইনশাআল্লাহুল কারীম। নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নূর মোহাম্মদ আত্তারি, আমার বাড়ি সিলেট। প্রিয় মদিনা দূরে, আমি নাটটি একটু শুনতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। অনেকে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন। নুরুল ইসলাম ভাই রাগনিয়া থেকে আছেন, মেহেদি ভাই বলছেন যে মাশাআল্লাহ আজকের অনুষ্ঠান ভালো লাগছে ওনার। ইকবাল ভাই আছেন কুমিল্লা থেকে, গোলাম মোস্তফা ভাই আছেন চট্টগ্রাম থেকে। উনি বলছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলের প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেক বেশি ইলমে দ্বীন অর্জন করতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। আপনাকে ইমতিয়াজ ভাই আছেন আমাদের রাঙ্গামাটি থেকে, আরিফ ভাই আছেন বিবারিয়া থেকে। নূর হোসেন ভাই বলছেন যে মাশাআল্লাহ নুরউদ্দিন বাপুর খুব সুন্দর আলোচনা হচ্ছে, দোয়া করি আরও বরকত দান করুক। খুব সুন্দর বিষয় নেওয়া হয়েছে মাশাআল্লাহ। রুবেল ভাই আছে, শাহ আলম ভাই ওমান থেকে আছেন, আর অনেকেই আছেন। অনেকে কালাম শুনতে চেয়েছেন। আজকের যে প্রশ্ন মোবাল্লিগ এবং আপনাদের জন্য আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে জিলহজের কত তারিখে
হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন? এটা হচ্ছে আজকের প্রশ্ন। আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন, ইনশাআল্লাহ যারা সঠিক উত্তর দিবেন তাদের নাম আমরা শেষে ঘোষণা করব এবং মোবাইল লিগ থেকে ইনশাআল্লাহ শেষে আমরা এর উত্তরটি নিয়ে নিব। জি হুজুর, কালাম এর দিকে যাব। ইয়া রব্বে মুস্তাফা আমারে হজে ডাকো না, ইয়া রব্বে মুস্তাফা আমারে হজে ডাকো না, এসে যে নো দেখি দু চোখে তোমার কাবা, এসে যে নো দেখি দু চোখে তোমার কাবা, এ আমার মৌলা 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 মৌলা, হে আমার মৌলা মৌলা মৌলা, সৌভাগ্য দান করো হজর ইয়া রব্বে মুস্তাফা, সৌভাগ্য দান করো হজর ইয়া রব্বে মুস্তাফা, প্রিয় মদিনা দেখাও আবার, প্রিয় মদিনা দেখাও আবার ইয়া রব্বে মুস্তাফা, হে আমার মৌলা 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 মৌলা, হে আমার মৌলা মৌলা মৌলা, সৌভাগ্য দান করো আবার কাবার তাওয়াফ করার, সৌভাগ্য দান করো আবার কাবার তাওয়াফ করার, ফরিয়াদ মোর কবুল করো, ফরিয়াদ মোর কবুল করো ইয়া রব্বে মুস্তাফা, হে আমার মৌলা 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 মৌলা, হে আমার মৌলা মৌলা মৌলা, হাতে যেন জমজম থাকে হয় কাবামুখী চেহারা, হাতে যেন জমজম থাকে হয় কাবামুখী চেহারা, করব দোয়া পান করে সেথা, করব দোয়া পান করে সেথা ইয়া রব্বে মুস্তাফা, হে আমার মৌলা 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 মৌলা, হে আমার মৌলা মৌলা মৌলা, বিনা হিসেবে করে দাও এ আত্মারকে ক্ষমা, বিনা হিসেবে করে দাও এ আত্মারকে ক্ষমা, ও সিনাই প্রিয় মুস্তাফা, ও সিনাই প্রিয় মুস্তাফা ইয়া রব্বে মুস্তাফা, হে আমার মৌলা 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 মৌলা, হে আমার মৌলা মৌলা মৌলা, ইয়া রব্বে মুস্তাফা আমারে হজে ডাকো না, এসে যে নো দেখি দু চোখে তোমার কাবা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ করিম আমাদের সবাইকে সেখানে সশরীরে হাজির হওয়ার তৌফিক দান করুন। অসংখ্য হাজী সাহেবগণ বর্তমানে আছেন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ পাক তাদের হাজিরি কবুল করুক, তাদের সদকা আমাদেরকেও কবুল করুক। দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে, বিষয় নেওয়া হয়েছে
ঘরে প্রশান্তির বাগান গড়ে তুলুন। কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছি। আবার যাব শাহরুখ ভাইয়ের কাছে। হুজুর, কোন বিষয়ের দিকে আপনি আমাদেরকে জানাবেন? লিয়াকত ভাই, আসলে অনেকগুলো বিষয় রয়েছে যে আপনার ঘরে প্রশান্তির বাগান যদি আমরা আনতে চাই, ঘরের মধ্যে প্রশান্তি যদি নিয়ে আসতে চাই, তার মধ্যে কিছুটা আলোচনা অবশ্যই হয়েছে। তো এছাড়াও আরও কিছু বিষয় দিক রয়েছে যেগুলো আমাদের অভ্যাসজনিত কিছু কাজ, যেমন নিজের মধ্যে আত্মসমালোচনা করা, নিজের ভুলের জন্য, অথবা কেউ আমাকে ভুল ধরে দিয়েছে, সে আমি স্বীকার করতে চাইছি না। তো নিজের মধ্যে যদি আত্মসমালোচনা এটা না আসে, তাহলে কিন্তু ঘরের মধ্যে প্রশান্তি পাওয়া যায় না। কীভাবে? আপনার ধরেন, আমি যে সবসময় কোনো কাজ যে সঠিকভাবে করতে পারবো এমন কিন্তু নয়। আমি মানুষ, আমার ভুল হতেই পারে, অথবা আমি কোনো একটা কিছু করতে গিয়ে ভুল করে ফেলেছি, আমাকে ভুল দেখিয়েও দিচ্ছে কিন্তু আমি সেটা মেনে নিচ্ছি না, তাহলে এটা আত্মসমালোচনার মধ্যে পড়ছে না। তাই যদি নিজের মধ্যে আত্মসমালোচনার বোধটা আসে, তাহলে দেখুন এই ছোট ছোট বিষয় থেকে কিন্তু পরিবারের মধ্যে অল্প অল্প কথা কাটাকাটি হয়ে ঝগড়া লেগে যায়, ফেতনা হয়ে যায়, অনেক বড় ধরনের ডিসিশন পর্যন্ত এগুলোর মধ্যে চলে আসে। তো নিজের মধ্যে আত্মসমালোচনার যদি চলে আসে না, নিজেকে নিজে, ওই যে নুরুদ্দিন হুজুর বলেছেন মাশাআল্লাহ, যে যদি বান্দা নিজেকে নিকৃষ্ট মনে করে, সবচেয়ে নিকৃষ্ট, তখন তার মধ্যে আত্মসমালোচনা বোধ এটা আসবে, এর আগে কখনো আসবে না। কেননা বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে সবচেয়ে নিচু মনে করবে না, তার চেয়ে অন্য কাউকে বা তার পরিবারে যারা রয়েছে সবাইকে যখন ওনার সেটি উত্তম মনে করবে না, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এটা কাজ করবে না যে আমি ভুল করেছি। যদি তার মধ্যে চলে আসে ওইটা, তাহলে তখন সে নিজে তার আত্মসমালোচনা করতে পারবে, অথবা তার মধ্যে কি ভুল ত্রুটি হয়েছে সেগুলো জানতে পারবে এবং সংশোধনের একটা প্রক্রিয়া আসবে। পাশাপাশি যে আমাদের মধ্যে যে আপনার ঘরের মধ্যে থাকতে গিয়ে অনেক সময় একে অপরের সাথে ফিতনা ফিসাদ লেগে যায়, অথবা ছোট কথা কাটাকাটি হয়ে যায়, সেটা একজন স্ত্রী তার শাশুড়ির সাথে থাকতে গিয়ে হয়তো বা সামান্য কথা কাটাকাটি হতেই পারে, যেটা আমির আহলে সুন্নাত দামাত বরকতুল আলিয়া ইনি বউ শাশুড়ির একটি পূর্বে একটি কিন্তু সিডি ক্যাসেটও বের করেছিল, মানে বউ শাশুড়ির এই ঝগড়া থেকে কীভাবে ঘরকে শান্তির নীড়ে পরিণত করা যায়। তো ওখানে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে যারা ঘরের মধ্যে স্ত্রী হয়ে থাকেন এবং যারা শাশুড়ি, ওনাদের জন্য অনেক নসিহতমূলক সুন্দরভাবে বলেছেন যে দেখুন, একজন মানুষ আসলে লিয়াকত ভাই, একজন বাইরে থেকে স্ত্রী এসেছে ঘরের মধ্যে, সে পূর্বে এক পরিবেশের মধ্যে ছিল, সবকিছু ছেড়ে অন্য এক পরিবেশে এসেছে, তাহলে এখানে মানিয়ে নিতে অবশ্যই তার অনেক সমস্যা থাকবে এবং মানিয়ে নিতে অনেক সময় লাগবে। সেটা সে হয়তো কোনো ভুল করে ফেলছে। তো একজন শাশুড়ি যিনি ছেলের মা হন, তো তখন তার উচিত হবে শাশুড়ি যদি তার ভুলগুলোকে ভুল স্বরূপ না দেখে, নিজের মেয়ে যেভাবে ভুল করলে হয়তো বা মেয়েকে তো এরকম বকাবকি করতো না, বা মেয়েকে এভাবে ধমক দিয়ে কথা বলতো না, ঠিক নিজের মেয়ের প্রতি যে আচরণটুকু করতো, সেটা যদি তার ওই ছেলের বউ যে তাকেও যদি মেয়ের মতো মনে করে সেই ভুলগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেয়, তাহলে কিন্তু এই বউ শাশুড়ির বেশিরভাগ, আসলে লিয়াকত ভাই, বেশিরভাগ ঘরের মধ্যে অশান্তির একটা কারণ হয়ে দাঁড়ায়, যে বউ শাশুড়ির মধ্যে একটা কলহ, একটা বিবাদ লেগে থাকে, যার কারণে সংসারের মধ্যে শান্তি পাওয়া যায় না, যার কারণে পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। তো এই বিষয় দিয়ে খেয়াল রেখে যদি ধরেন কোন একটা ভুল হয়ে গেছে, তার শাশুড়ি তাকে বকাবকি করেছে, সে যদি চুপ থেকে তার স্বামীকে না বলে, আর এবং সেভাবে তার বাপের বাড়িতেও যদি নিউজটা না দেয়, তার পাশাপাশি তার শাশুড়ি কিছু বলেছে, ওই শাশুড়ির উচিত যায় সে তার ছেলেকে তার বউয়ের বিরুদ্ধে যাতে নালিশ না করে, বরঞ্চ সেটা সে ভুলে গিয়ে সুন্দরভাবে আচরণের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে তাদের মধ্যে আবার মিলে যাওয়া। তাহলে এই পরিবেশটুকু যদি বউ শাশুড়ি যারা ঘরের মধ্যে মহিলা থাকেন তারা যদি নিয়ে আসতে পারে, তাহলে একজন পুরুষ গিয়ে যতই সে বাইরের ব্যস্ততা, বাইরের মন মানসিক চাপ, বিভিন্ন অশান্তি থাকতেই পারে, কিন্তু ঘরে যখন সে গিয়ে দেখবে যে ঘরের যারা আমার সদস্য রয়েছেন তারা কতই না সুন্দরভাবে রয়েছেন, এটা দেখলে কিন্তু তার অন্তর প্রশান্ত হয়ে যাবে এবং ঘরের মধ্যে এই প্রশান্তির একটা বাগান পরিণত হবে। এটা একটা উত্তম উপায়। এখন তো ঘরে যাওয়ার আগেই টেনশন থাকে যে আসলে ঘরের পরিবেশ
ভালো আছে নাকি খারাপ আছে, জি, এটা টেনশন নিয়ে ঘরে যেতে অনেক 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 জি জি অনেক যারা বিবাহিত বা তাদের ফেস করে, জি জি তাদের যদি বউ শাশুড়ির মধ্যে মিল না থাকে তো এই টেনশনটাও একটা থাকে যে আমার আজকে কোনো কিছু হয়েছে কিনা। তো যেটা বলেছেন সবকিছুর মূলে হচ্ছে দিনদার স্ত্রী। দিনদার স্ত্রী হলে শাশুড়ির কখনো মুখে মুখে কথা বলবে না, দিনদার স্ত্রী হলে কখনো শাশুড়ির কোনো বকাঝকাতে সেটা মাইন্ডে আনবে না বা সেটার উপর প্রতি উত্তর দিবে না, বা নিজের বাপের বাড়িতে হোক সেখানে নিউজ। আসলে দেখেন যখন হজম শক্তি থাকবে না একটা বউয়ের ক্ষেত্রে, আমি বউয়ের কথা বলছি, যে একটা বউয়ের যত বেশি হজম শক্তি থাকবে সেই ঘরটা তত বেশি প্রশান্তির নীড় হবে। এখানে আমি নুরুদ্দিন বাবু থেকেও একটা, নুরুদ্দিন বাবু যেটা বলেছেন একজন স্ত্রী কিন্তু পারে ঘরকে পুরো শান্তির নীড়ে পরিণত করতে। জি, একটা প্রশ্ন আমি করতে চাইবো, একজন পুরুষ বিবাহের পর একজন ছেলের চরিত্র তাকে আদায় করতে হয় এবং একজন স্বামীর চরিত্র তাকে আদায় করতে হয়, রোল প্লে করতে হয়। এখন সেক্ষেত্রে সে ব্যালেন্স কিভাবে করবে? আমার শাহরুখ ভাই তো মাশাআল্লাহ খুব সুন্দর বলছেন, কিন্তু একজন পুরুষের অনেক সময় অনেক ক্ষেত্রে গিয়ে এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে গিয়ে ঘরের প্রশান্তিটাও নষ্ট হয়ে যায়। আপনি কি বলবেন? জি, আসলে মাশাআল্লাহ শাহরুখ ভাই যে আলোচনা করছিলেন এবং আপনি যেটা দিক আমাকে দৃষ্টি আকর্ষণ করছেন, এখানে আসলে আপনাকে প্রথমে দেখতে হবে আপনার মা বাবার অধীনে আছেন আপনি। জি, ওনার বিচার করার কোনো শক্তি আল্লাহ তাআলা এবং শরীয়ত আপনাকে দেন। জি, সেক্ষেত্রে মা বাবা যদি আপনাকে কোনো কিছু কৈফিয়ত তলব করে যে তোমার পার্টনার আমার সাথে এরকম করেছে, জি, তোমার স্ত্রী আমার সাথে এরকম করেছে, এটার বিচার করো, তখন শরীয়ত আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে মাকে শরীয়ত সম্মতভাবে খুশি করা। কীভাবে সেটা হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে, যেখানে একটা হাদিস শরীফ আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, উনি ওনার ছেলের ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অভিযোগ করেছেন যে আমার ছেলে আমাকে টাকা চাইলে টাকা দেয় না, আমার ছেলের অনেক টাকা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে আনালেন এবং জিজ্ঞেস করলেন যে তোমার পিতা তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছে, তুমি এটার ব্যাপারে কি বলবা? তখন ওই যুবক ছেলে বলল, আমি তো আমার আব্বার যা খরচ সেটা দিয়ে দিই, উনি অনেক সময় বাড়তি কিছু চান, এটার ক্ষেত্রে আমি অনেক সময় এটা এড়িয়ে চলি। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী, যুবক সাহাবী যিনি ছেলে, ওনাকে বললেন আনতা ওয়া মালুকা লি আবিকা, যে তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার আব্বার, তুমি তোমার সম্পদ, কার সম্পদ কার থেকে দূরে রাখতেছ? এগুলো তো সব ওনাদের মা বাবার। অনেকেই বলে আমার মা বাবা আমার জন্য কিছু করে নাই, তো তোমাকে যে দুনিয়া দেখিয়েছে এটাই তো বড় কীর্তি। অনেক মা বাবা আসলে তো দুনিয়া দেখানোর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। ওনারা যে দুনিয়া আসার একটা মাধ্যম হয়েছে, এটা অনেক সময় আসলে খারাপ সংস্পর্শের মধ্যে গিয়ে ছেলেদের মধ্যে একটা অকৃতজ্ঞতা চলে আসে। তো এরকম সহবত থেকে যদি, সংস্পর্শ থেকে যদি আমরা দূরে থাকি, আমাদের মধ্যে নম্রতা, ভদ্রতা আসবে এবং মা বাবার শুকরিয়া আদায় করার একটা মেন্টালিটি সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে লেখক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে উনি আমার মা বাবা, উনি জজ, এখন আমি ওনার অধীনে, আমরা ওনার অধীনে, আমি হচ্ছে উকিল, আমার বাদী হচ্ছে কে? সহধর্মিনী। জি, তো উকিলের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে শুনে জজের কাছে পেশ করা, যে আম্মা এখন আপনি বলেন আমি কি করতে পারি। তখন দেখবেন যে আপনি শাসন করতে গেলে একটু বাড়াবাড়ি হয়ে যায়। জি, মায়েদের মধ্যে, শাশুড়িদের মধ্যে একটা দয়া বেশি কাজ করে। তো ওনারা যখন বলবেন আপনি বলেন, আপনি যেটা বলবেন সেটা করবো, বা তারাও তো চিন্তা করবে যে না আমার সন্তান তো আমার ফেভারে আছে। জি, তো আরেকটা নিগরানি শুরা দামাত বারকাতুহুল আলী একটা চমৎকার বলেছেন যে আসলে স্বামীরা হচ্ছেন ডাক্তারের মতো। জি, ডাক্তারের কাছে কোনো রোগী আসলে উনি প্রথমে দেখেন, দেখার পর টেস্ট করে, যখন প্যারাসিটামলের প্রয়োজন হয় ওষুধ দিবেন, যখন ডোজের প্রয়োজন হয় ডোজ দিবেন, এরপর বেশি প্রয়োজন হলে স্যালাইন দিবেন ওটা। এখন আমরা প্রথমে কি করি? প্রথমে স্যালাইন দেওয়ার চেষ্টা করি, প্রথমে ঢুকেই বকাঝকা করে মারধর করি, অথচ বেচারি করেছিল প্যারাসিটামলের একটা অপরাধ। কিন্তু আমি না বুঝার কারণে, আমি অতিরিক্ত আবেগ দেখানোর কারণে, আপনি যে আপনার এটা আল্লাহ তাআলা আপনাকে একটা আমানত দিয়েছেন, আপনার সহধর্মিনী, আপনি আপনার মেয়েকে যখন শাদী দিবেন তখন বুঝবেন যে আর আরেকজনের মেয়ের সাথে খারাপ আচরণ করলে কিরকম লাগে। আসলে এটাও কারো কলিজার টুকরা, এটাও কারো চোখের মণি। ওদের সাথে যে আমি এরকম আচরণ করতেছি,
ওরাও কিন্তু কাল কিয়ামতের ময়দানে হয়তো আমার বিরুদ্ধে নালিশ করতে পারে। সেই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের জন্য একটা মেসেজ দিয়েছেন, সবচেয়ে উত্তম স্বামী হচ্ছে সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। তো আমরা অনেক সময় মা বাবাকে খুশি করতে গিয়ে অবশ্যই খুশি রাখতে হবে, কিন্তু অতি বেশি আবেগে গিয়ে মা বাবাকে খুশি করি বেচারির উপর জুলুম করে। তো এটাও দেখতে হবে। প্রথমত আমি তো বলবো যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, আপনি প্রথমে জিজ্ঞেস করেন, জাস্টিফাই করেন, ঘটনাটা কি পুরোপুরি আপনি আপনার জেহেনের মধ্যে নিয়ে নেন। এরপর একজন কোনো বিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করেন বা আপনার মার সাথে পরামর্শ করেন যে এটা অপরাধ করেছে, হয় প্রথমে ক্ষমা চাইবে। অনেক এরকম আমাদের পরিবারের সমস্যা আছে, লিয়াকত ভাই একটু সরি বললে হয়ে যায়। মাকে যদি বলে আম্মা আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। ওনার কিন্তু এর আগে ছিল যে একদম 10 নম্বর সিগন্যাল, অর্থাৎ খুব মেজাজ গরম ছিল। কিন্তু এরপর আপনি যখন কোনো আপনার স্ত্রী এসে বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ, ওনার প্রথমে 50% মেজাজ ঠান্ডা হয়ে গেছে, রাগ চলে গিয়েছে। এরপর যখন আপনি একটু পায়ে ধরাবেন যে আম্মা এটা ভুল হয়ে গেছে, একটু মাফ করে দেন, এটা যদি করাতে পারেন, আমি বলবো কোনো শাশুড়ি আল্লাহর রহমতে নারাজ থাকতে পারবে না। আমরা দেখি অনেক সময় মাকে খুশি করতে গিয়ে নিজের সহধর্মিনীকে নারাজ করি, ওনাকে খুশি করতে গিয়ে মাকে নারাজ করি। মাকে অনেক সময় বলে ফেলি আপনার এগুলো ছাড়া আর কোনো কাজ নেই, সারাদিন বসে বসে আপনার দোষ ধরতেছেন। এই যে ডিসব্যালেন্স যেটা আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে লেখক ভাই, আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমার মা বা শাশুড়ি উনি সর্বোচ্চ হায়াত পাবেন 20 বছর 30 বছর, তো ওনার সাথে আপনি থাকবেন 50 বছর 160 বছর। তো 30 বছরের একটা যদি সমঝোতা করে নেন যে আমি আমার মা যতদিন থাকবে ততদিন আমি বিভিন্ন কারণে আমার আম্মাকে খুশি করার জন্য তোমাকে একটু বকাঝকা করব, তুমি মেনে নিবা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কাজটা করব, ইনশাআল্লাহ পরবর্তীতে আমার ভুল হলে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলার দয়ায় আপনার মা খুশি হবে। কেননা হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তির উপর তার মা বাবা রাজি, সকাল যখন হয় তখন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকে, সুবহানাল্লাহ। যখন সন্ধ্যা হয় তখন 8টা দরজা তার জন্য খোলা থাকে। তো এরকম নিয়ামত আমরা কোথায় পাবো? আরেকটা বিষয় যেটা আমি দানশীলতার শিক্ষা দেওয়া ছেলেদেরকে, যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, আপনি ফকির এসেছে, কোনো মিসকিন এসেছে, অভাবী এসেছে, টাকা দিচ্ছেন, আপনার বাচ্চাদের মাধ্যমে টাকা দেন, সুবহানাল্লাহ। তার মধ্যে একটা দানশীলতার সৃষ্টি হবে। এটার দ্বারা কি হবে? ছেলেদের এক কেন্দ্রিক মনোভাব চলে যাবে। এখন দেখেন আমরা আমাদের পরিবারের জিনিসগুলো ব্যালেন্স করতেছি। আমার ভাই, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার সেজো ভাই, ওদের কোনো চিন্তা আমাদের দ্বারা হচ্ছে না, আমি আমারগুলো নিয়ে ব্যস্ত। এরকম কেন হবে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো বিষয় একা চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনি যখন বড় চিন্তা করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় আসবে। যেমন একটি ঘটনা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে সৈয়দুস আসখিয়া ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা, ওনাকে আল্লাহ তাআলা এমন দানশীলতা দিয়েছেন যেগুলো আমরা নিজেরাও শোনা দরকার, আমাদের বাচ্চাদেরকেও শোনানো দরকার। আল্লাহ তাআলা ওনাকে এত দানশীলতা দিয়েছেন। একটি ঘটনা রিওয়ায়াতের মধ্যে এসেছে, তারিকুল খোলাফা এবং বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তখন সিরিয়া থেকে একজন ব্যক্তি আসলো, ব্যবসায়ী। সে এসে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, এসে আমিরুল মুমিনিন, আমার 3000 দিরহাম কর্জ হয়ে গিয়েছে, আমাকে একটু সহযোগিতা করুন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আমিরুল মুমিনিন ছিলেন, উনি ওই ব্যক্তিকে ঘরের মধ্যে প্রবেশ করালেন, মেহমানদারি করানোর পর ছোট করে বললেন যে আমার তো এরকম বর্তমান পজিশন নাই, আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, ওখানে চলে যান, ইনশাআল্লাহ উনি আপনাকে সহযোগিতা করেন। বলতেছেন কে? বলছে আমার ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আমি ওনার ঘর হচ্ছে এদিকে, আপনি এদিকে চলে যান। তো ওই ব্যক্তি যাওয়ার সময় বলতেছে হুজুর আমি কি বলবো, আমাকে আবু বকর সিদ্দিক পাঠিয়েছেন। বলতেছে এটাও বলার দরকার নেই, আমার ভাই ওসমানের মনটা এত বড়, কোন মুসলমান তার দরজায় গেলে তাকে খালি হাতে ফেরত দেয়। সুবহানাল্লাহ। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম পেশ করলেন। উনি ঘরের ভিতর থেকে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? বলছে আমি সিরিয়া থেকে এসেছি, আপনার সাথে একটু কাজ আছে। বলছে আপনি একটু দাঁড়ান, আমি আসছি। ঘরের ভিতর থেকে উনি বলছেন আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি। তখন আমি শুনছিলাম উনি ওনার বাচ্চাদেরকে এইভাবে ওসিয়ত করছেন, নসিহত করছেন, বাবারা তোমরা দুধের সাথে মধু মিক্স করে খেও না, কেননা এটা মিক্স করে খেলে এটা বিলাসীদের খাবার হয়ে যাবে, একটা একটা আলাদা আলাদা খাও। এখন ওই ব্যক্তি বলল
যিনি নিজের ছেলেদেরকে দুধ এবং মধু মিশ্রিত করে খাওয়াতে নিষেধ করছেন, উনি আমাকে কি সহযোগিতা করবেন? উনি মনে মনে বললেন যে আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কার কাছে পাঠালেন? উনি কি আমাকে আসলেই সহযোগিতা করতে পারবেন? আমার তো মনে হচ্ছে না। তো ওই ব্যক্তি বলছেন আমি চিন্তিত, কিন্তু তারপরেও যখন পাঠিয়েছে আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘর থেকে বের হলেন। বের হয়ে বললেন, বসেন, আপনি বসেন। তো মেহমানদারি করার জন্য খাদেমকে ইশারা করলেন। খাদেম 3-4 ধরনের খাবার নিয়ে আসলো। প্রথমত রুটি এবং মাংস, মধু এবং দুধ, আরও বিভিন্ন মিষ্টি জাতীয় খেজুর, ভালো ভালো আইটেম। বলতেছেন কি, যিনি নিজের ছেলেদেরকে এরকম ওসিয়ত করেছেন, মেহমানদারি তো ওনার আলিশান, মাশাআল্লাহ। আচ্ছা, উনি খাচ্ছেন। তো ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়ার ব্যক্তিকে বললেন, আপনি কি জন্য এসেছেন? জি হুজুর, আমার 3000 দিরহাম লোন হয়ে গিয়েছে, আমি এসেছি আরব শরীফে ব্যবসা করার জন্য। যতটুকু আশা করেছিলাম ততটুকু হয় নাই। এখন আমি গিয়ে তো পার্টনারদেরকে এগুলো দিয়ে ফেলতে হবে। আমি তো মুসিবতে পড়ে গেছি, এখন গিয়ে যদি এগুলো না থাকে আমি তো সমস্যায় পড়ে যাব। ওসমান গনি রাদিয়াল্লাহু বলছেন, ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না, ইনশাআল্লাহ। খাদেমকে ইশারা করলেন, খাদেম আসলো। কি যেন বললেন খাদেমকে চুপে চুপে। কিছুক্ষণ পর খাদিম একটা ওটের উপর করে 3-4টা বস্তা নিয়ে আসলো, প্যাকেট নিয়ে আসলো। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খাদেম নিয়ে আসলো, ওই সিরিয়ার ব্যক্তি বলল, হুজুর এগুলো কি? আমি তো আপনার কাছে 3000 দিরহাম চেয়েছিলাম, এতগুলো কি? তো ওসমান গনি রাদিয়াল্লাহু বলছেন, আপনি চিন্তা করিয়েন না, আপনাকে আমি 6000 দিরহাম দিয়েছি। 3000 দিরহাম আপনার লোন পরিশোধ করার জন্য, আর 3000 দিরহাম দিয়েছি আপনাকে সামনের খরচ, কষ্ট করে এখানে এসেছেন সেজন্য দিয়েছি। বলছে, হুজুর আর প্যাকেটগুলো কি জন্য? বলছে, একটাতে হচ্ছে আপনার পুরো পরিবারের সকলের কাপড় দিয়েছি আমি। বলছে, হুজুর আরেকটাতে কি? বলছে, আরেকটাতে হচ্ছে পুরো মাসের খরচ আমি তুলে দিয়েছি, রেশম তুলে দিয়েছি, ময়দা, আটা, সুজি যা যা ছিল সব তুলে দিয়েছি। বলছে, হুজুর আমি তো এগুলো চাই না, আমি তো শুধু 3000 দিরহাম আপনার কাছ থেকে লোনের টাকা চেয়েছি। বলতেছে, না, আমার কাছে যখন এসেছেন আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমার ইচ্ছে করছে আল্লাহর একজন বান্দা যখন আমার কাছে এসেছে তাকে এমন দিব যাতে ও খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। ওই ব্যক্তি বলল যে, হুজুর ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি অনেক দিয়েছেন। বলতেছে, হুজুর তো আমার বাড়ি তো সিরিয়া, আপনি ওটটা যে দিয়েছেন এটা আমি কিভাবে ব্যাক করব, ফেরত দিব? তো ওসমান গনি রাদিয়াল্লাহু মুস্কি হেসে বললেন, আপনি কি মনে করেন এতগুলো জিনিস দেওয়ার পর ওটটা আমি আপনাকে এমনি দিব? এটাও আপনাকে তোহফা হিসেবে দিয়ে দিব। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহু আকবার, আসলেই মুসলমানরা সেরা, আসলে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী ওসমান গনি, যাকে সৈয়দুল আসকিয়া বলা হয়েছে, দানশীলদের সর্দার, আসলেই উনি হচ্ছেন সেরা। ওনার দরবারে, ওনার ঘরে এসে আমার অভাব তো দূর হয়েছে, আমার মাসিক খরচও চলে গিয়েছে, সাথে সাথে একটা ওটেরও ব্যবস্থা হয়েছে। চোখের পানি ছেড়েছে, ঘর থেকে বের হচ্ছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দিয়ে বলছেন, আপনাকে সিদ্দিক আকবর পাঠিয়েছে। উনি তো আরো হয়রান হয়ে গেলেন, আল্লাহু আকবার, আমি তো বলি নাই যে আমি সিদ্দিক আকবরের কথা আপনার কাছে এসেছি। তো ওসমান গনি বলছেন, আসলে আমি যখন আপনি এসেছিলেন আল্লাহ তাআলা আমাকে একটা নূর দিয়েছেন, ইসলামের নূর। এটা দ্বারা আমি বুঝতে পেরেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের ঘরের মধ্যে তার একজন মুসিবতগ্রস্ত ব্যক্তিকে পাঠিয়েছে। আমি তো সিদ্দিক আকবরের শানও দেখেছি, আল্লাহ তাআলার বান্দা হিসেবেও দেখেছি, আল্লাহর বান্দাকে মূল্যায়ন করেছি। ইনশাআল্লাহ আমার আশা আপনার একটা বান্দার অন্তর যদি খুশি হয়, অনেকগুলো উপরস্থ ব্যক্তিত্ব খুশি হয়ে যাবে। আসলে দেখেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ঘরে আসা একজন ব্যক্তির সামান্য লোন তো পরিশোধ করেছেন, সাথে সাথে উনি কতগুলো নিয়ামত দিয়ে দিলেন। আমাদের ঘরে অনেকে আসে, আত্মীয় স্বজন আমাদেরকে 500 টাকা 1000 টাকা চায়, অনেক সময় আমরা দিতে পারি না। তো আমরা কি আল্লাহর কাছে চাইতে পারি না যে আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাখাওয়াতের উসিলায় আমাদেরকে সাখী বানিয়ে দাও, আমাদেরকে দানশীল বানিয়ে দাও। কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাসলত হচ্ছে, আমার নবী করিম কখনো না বলেন নাই। লা শব্দটা আমার নবী করিম সাল্লাল্লাহু জবানে পাক থেকে বের হয়নি। তো লিয়াকত আমরা মনটাকে বড় করি যে আল্লাহ আমাকে এমন তৌফিক দাও। কেননা আবদালদের একটা ক্যাটাগরি হচ্ছে আবদাল, আল্লাহ তাআলা তাদেরকে করেন যারা এই দোয়াগুলো করে, আল্লাহুম্মা গফির লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দাও। যারা এই দোয়াটা সর্বদা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, অথবা 10 বার করে পড়ে, তাদেরকে আল্লাহ তাআলা আবদালের ক্যাটাগরিতে নিয়ে যান। আবদাল কাকে বলা হয়? আউলিয়ায়ে কেরামের মধ্যে সবচেয়ে উপরের ক্যাটাগরিকে আবদাল বলা হয়। তো এটা দোয়ার মর্মার্থটা আমরা একটু চিন্তা করি, আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও, উম্মতে মুহাম্মদীর উপর দয়া করো, উম্মতের মুহাম্মদীর সমস্যাগুলো সমাধান করে দাও। শুধু আপনি আল্লাহর কাছে দোয়া করলে যদি এটা হয়,
কোনো ব্যক্তি যদি প্র্যাকটিক্যালি সমাধান করে তো উনি কত বলে আল্লাহর বলি ভেলায়েতের মকাম পাবে। যে আমরা আজকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার মকাম শুধু ইবাদতের মধ্যে আসছে সেটা নয়, উনি মানুষদেরকে উপকার করতে করতে অন্তরের দোয়া নীতি নিতে এমন পজিশনে চলে গিয়েছেন, উনি ইবাদত যা করেছেন তার চেয়ে মানুষের দোয়া এত বেশি গিয়েছে, ওই ইবাদতগুলো আরো কোটি গুণ বেড়ে আল্লাহ তাআলার মকবুল বান্দাতে পরিণত হয়েছে। তো আমরাও যদি একটু নজরটা রাখি যে আল্লাহ আমাকে তোমার বান্দাদের খিদমত করার তৌফিক দাও। আল্লাহ আমার জীবন তো চলে যাবে, আমি কয় বছর হায়াত পাবো? 60 বছর, 63 বছর, 65 বছর, 70, 72, 75 বছর হয়তো। আল্লাহ তাআলা দয়া করলে এই হায়াতের মধ্যে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, লিয়াকত ভাই আমাকে যদি কিছু বান্দার খিদমত করার তৌফিক দেয়। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য ছিল, ওনার ইন্তেকালের পর 20 থেকে 30টা ফ্যামিলি এসেছে এরকম যে তারা বলতো আগে পুরো মাসের রেশম হুজুরেই আমাদেরকে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা চাই, অনেক সময় লিয়াকত ভাই পরিবার অশান্তির আরেকটা কারণ হচ্ছে আমরা অনেক সময় পরিবারের জন্য খরচ করি, উপার্জনকারী একজন, সর্বদা বলি আমি কি করতে করতে মারা যাব, আর কি কেউ কিছু করবে না। আরে আপনার তো শুকরিয়া করা দরকার, আল্লাহ আপনাকে কাজগুলো আপনার দ্বারা করাচ্ছে। আপনার চেয়ে অনেক হৃষ্টপুষ্ট ব্যক্তি, বলিষ্ঠ ব্যক্তি 1 টাকা উপার্জন করে মানুষকে দিতে, বরং মানুষের হাত পাততে হচ্ছে। আল্লাহ তাআলা যে আপনাকে বাজারগুলো করাচ্ছে, আমরা একটু চিন্তা করি, যখন বাজার করি, মাসিক বাজার করি, বাজার থেকে বাজার করি, যখন পানি আনি বা যে কোনো কিছু আমি নিই, আমি এটা কেন চিন্তা করি না? যেমন আমি আজকে গোসল করছিলাম ঘরের মধ্যে, তো আমি যখন গোসল শেষ হলো আমি মনে মনে দোয়া করছি, আল্লাহ যারা মোটরটা লাগিয়েছে, পানির ব্যবস্থা করেছে, আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত করে দাও। কেননা মোটর যখন নষ্ট হয়ে যায় তখন বুঝে যায় পানির কষ্ট কি জিনিস। পুকুরে যান, ওখানে যান, পানি আনেন, এটা আনেন। তো আপনি যে এই সহুলত যে যারা ব্যবস্থা করেছে, যারা সহুলত দিচ্ছে, আপনি আপনার পরিবারের সকলে যখন খাবার মুখে নিচ্ছে, তো আপনার কি দোয়া চাইতে হবে? ওদের রুর একটা দোয়া আছে না, এই জন্য মুরব্বীরা বলে এমন কাজ করো বাবা দোয়া চাইতে হয় না, রু থেকে দোয়া বের হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর বান্দাদের উপকার করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খিদমত করি না, লেখক আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ এটা বলেন না যে তুমি চাইলে এটা দিব না, না। আমরা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। আল্লাহ যদি 1,12,000 মানুষকে আপনার দ্বারা খিদমত করাই, জি, আর্থিকভাবে সেবা করাই, দিনদারির মাধ্যমে সেবা করাই, উপকারের মাধ্যমে সেবা করাই। আচ্ছা, অনেক সময় আমরা মন ছোট করি যে আমার বেতন তো কম, আমার তো বেতন বেশি না, আমি মানুষকে সহযোগিতা কি করব? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মুসলমান অপর মুসলমানের জন্য মুস্কি হাসে, এটাও একটা সদকা। আপনি দিলে ওটা সদকা হতো, মুস্কি হাসলে এটা সদকা হচ্ছে। আপনি সুপরামর্শ দেও, এটাও সদকা। আপনার সাথে কোনো বন্ধু পরামর্শ করতে এসেছে, এটাও সদকা। কোনো অশান্ত হৃদয়ের মানুষ আপনার কাছে এসেছে, এটাও সদকা। তো আপনি আপনার পরিবারকে ব্যালেন্স করতে হলে প্রথমত আপনার নিয়তটা পরিশুদ্ধ করতে হবে যে আল্লাহ আমাকে তুমি সর্বদা আমার পরিবারের খাদেম বানিয়ে রাখো। অনেক সময় এটা মনে আসে, মেহমান আসলেও আমি সবকিছুতেই আমি, তা আমিটা কোথায় যাব? তো ভাই আমি তো বলবো আপনার সৌভাগ্য, প্রতি লোকমায় লোকমায় আপনার আমলনামার মধ্যে সওয়াব আসতেছে আপনি যদি ভালোভাবে নিয়ত করেন। প্রতি লোকমায় লোকমা আপনার জন্য সওয়াব। একটু চিন্তা করার দরকার, একটু চিন্তা করার দরকার। আমার এই বাজারে কতজনের রিজিক, আমার এই কাজটাদের মধ্যে কতজন। আচ্ছা, আমি যদি এগুলো চিন্তা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নম্রতা ভদ্রতা আমার নসিব হবে। কেননা কোনো বন্দাকে 1 কাপ চাও খাওয়াইতে পারে না আল্লাহ যদি তৌফিক না দেয়। তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তোমার বন্দাদের উপকার করার, তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খিদমত করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আমিন আমিন। আসলে দর্শক খুব সুন্দর আলোচনা আমাদের হুজুর করছিলেন যে আমাদের মধ্যে যদি নম্রতা ভদ্রতা আসে তাহলেই ঘর প্রশান্তির নীড় হবে। এবং সেই হিসেবে আমরা যদি দেখি যে ঘরের কর্তা থাকে একজন, এখন উনি যদি এটা চিন্তা করে যে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি সবার জন্য করে যাচ্ছি, কোনো শিকায়াত, কোনো কি বলে সেটাকে অভিযোগ যদি না রাখে, তাহলেও ঘর প্রশান্তির নীড় হবে। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে ভাই আছে 2-3 জন, তো বড় ভাইয়ের উপর চাপ পড়ে যায়। তিনি চিন্তা করেন যে আমি করছি, ছোটরা এখনো করার মতো অ্যাবিলিটি আছে কিন্তু এখনো কিছু করছে না। তো সেটাও কিন্তু অনেক সময় শয়তানের ধোঁকা কাজ করে। আপনি খুব সুন্দর আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন যে আমি করতে পারছি, এটাও তো অনেক বড় দয়ার বিষয়। হ্যাঁ, কয়জনও করতে পারছে, আমার ইনকাম দিয়ে কয়জনের রিজিক বন্টন হচ্ছে, আল্লাহ পাক আমার ইনকাম থেকে কয়জনের রিজিকের ব্যবস্থা করছেন। তো এই বিষয়টা আমরা মাথায় রাখি, ইনশাল্লাহ ঘরের মধ্যে শান্তির নীড় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ছোট একটি কালাম নিব, কালামের পর আজকে যেটা প্রশ্নের উত্তর সেটাও নিব ইনশাআল্লাহ। জিজুর একটা কালাম শামিল করবেন।
अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह चौकेर तारा नामे मोहम्मद चौकेर तारा नामे मोहम्मद मोने उजाला नामे मोहम्मद चौकेर तारा नामे मोहम्मद मोने उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह জামিল রাজবি হৃদয়ের মাঝে জামিল রাজবি হৃদয় মাঝে এসে গেতে যা নামে মোহাম্মদ জামিল রাজবি হৃদয় মাঝে এসে গেতে যা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দর্শক, আজকের প্রশ্ন ছিল যে হাজী সাহেবগণ জিলহজের কত তারিখে আরাফার ময়দানে অবস্থান করেন? উত্তরটা আমরা নুরুদ্দিন বাবু থেকে নিয়ে নেই। জিলহজের কত তারিখে? 9 জিলহজ। মাশাআল্লাহ। যিনি সঠিক উত্তর দিয়েছেন দর্শকদের মধ্যে তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আরিফ আত্তারি ভাই বিবাড়িয়া থেকে। আপনাকে অসংখ্য অভিনন্দন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। তো আল্লাহ পাক আমাদেরকেও আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দান করুক, আরাফার ময়দানে হাজির হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাব্বে মুস্তাফা আমারে হাজেরা কোনা এসে যেন দেখি দু চোখে তোমার কাবা।